দেশে থাইরয়েডজনিত আক্রান্তের সংখ্যা বাড়ছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে এমন নীরব রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীতে থাইরয়েড সচেতনতা মাস উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার হয়েছে। বক্তারা মনে করেন আন্তর্জাতিক বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়াবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলাদেশে বর্তমানে প্রতি ৩ জনে একজন কোনো না কোনো থাইরয়েড সমস্যায় আক্রান্ত হলেও প্রায় ৭০% মানুষই তা জানেন না। দেশে পুরুষদের তুলনায় নারীরা ৪ থেকে ৫ গুণ বেশি আক্রান্ত হন থাইরয়েড রোগে। অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ এসএডবির আয়োজনে সেমিনারে অংশ নেন দেশ বিদেশের এন্ডোক্রাইনোলজিস্ট, চিকিৎসক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা। সুস্থ মা, সুস্থ সন্তান এবং সুস্থ জাতি গড়তে থাইরয়েড বিষয়ে গণসচেতনতা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে জানান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন। চোখ বড় হলে পরেও থাইরয়েডের জন্য হতে পারে, গলা ফোলাও থাইরয়েডের জন্য হতে পারে, একটা বাচ্চা বাড়তেছে না এটাও থাইরয়েডের জন্য হতে পারে, একটা বাচ্চা স্কুল পারফরমেন্স খারাপ করছে এটাও থাইরয়েডের জন্য হতে পারে, একজনের বাচ্চা হচ্ছে না এটাও থাইরয়েডের জন্য হতে পারে, একজনের যে মাসিকের গন্ডগোল এটাও থাইরয়েডের জন্য হতে পারে। সব ধরনের ঔষধই আমাদের দেশে অ্যাভেলেবল। এমনকি কাউকে যদি রেডিওআয়োডিন দিতে হয়, থাইরয়েডে ক্যান্সার হয়, তাহলে আমাদের নিউক্লিয়াস মেডিসিনের মাধ্যমে আমরা রেডিওআয়োডিন এগুলি দিতে পারি। সেমিনারে থাইরয়েড রোগের বর্তমান চিত্র, বাংলাদেশে রোগের ক্রমবর্ধমান প্রবণতা ও বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি ও গণসচেতনতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করা হয় সেমিনারে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।